এই যে এখানে দাঁড়াইছই, দুইটা কথা বলি তোমাদের। দেখো তোমরা আমাকে কি, আমি তো আর মহিলা না যে রূপের জন্য ভালোবাসো, আর আমি তোমাদেরকে তো টাকা পয়সাও দিতে পারি না, চাকরি বাকরিও দিতে পারি না। তাহলে তোমরা হয়তো আমাকে পছন্দ করো, আমি আল্লাহর পক্ষে কথা বলি, তাই তো? তোমরা তো চিন্তা করো, আচ্ছা আমরা মানি না মানি, ভাই তো ভালো কথা বলে, আমি বলতে পারি না, তাই বলে কি উনি ভালো বলে এটাকে প্রত্যাখ্যান করবে, এরকম তো ভাবো, এই জন্য তো ভালোবাসো। ধাক্কা ধাক্কি দিয়ে কিন্তু ভালোবাসো। তোমরা দাঁড়াও, আমাকে এমন করে যেতে দিও, এখন হয় কি হ্যান্ডশেক একজন করতেছে, সবাই করতে আসে। আমার মানে পার্সোনালি আমি জামশেদ মজুমদার, আমি যদি এইভাবে সুন্দর করে হ্যান্ডশেক না করতে পারি আমার ভালো লাগে। কিন্তু এখন যেটা আমি দেখি যে খালি ওই যে সিনেমার এটা কেমন কি ওরা এটা তো নটাই। তোমাদের একটা পরামর্শ, আমি কখনো দাঁড়িয়ে কাটি, আমি যখন ছোট ছিলাম তখন আমার হালকা হালকা দাড়ি ওঠে, আমি কখনো দাড়ি কাটি নাই। তোমরা আস্থা রাখো, আমি যত মানুষের চিনি বেশিরভাগ মানুষই আমার দাড়ি ধরে। কেন জানো? অনেক নরম। তুমি এই দেখো, তোমাদের তুমি একটা কাগজ নিয়ে আসো, টিস্যু দিয়ে চাপতো আমার দাড়ি, আমি কখনোই কাটি নাই। না কাটার কারণে কি হয়েছে জানো? এগুলো শক্ত হয় না, খোঁচা খোঁচা হয় না। যে যত বেশি দাড়ি কাটে তার দাড়ি তত মজবুত হয়। বুঝতে পারছো? তোমাদের যারা দাঁড়িয়ে ওঠে আমি তোমাদেরকে বলি, আচ্ছা মনে হয় বিয়ে করতে কষ্ট হয়ে দাঁড়িয়ে এরকম মনে হয়? আমি তখন জামশেদ মজুমদার ছিলাম না, শুধু জামশেদ, শুধু কি পুরো নাম বললে কেউ, তুমি তোমার পুরো নাম বলবো না, মোহাম্মদ সাব্বির হোসেন। তো আমার যখন কেউ জিজ্ঞেস করতো পুরো নাম, আমি জামশেদ বলতাম। এখন তো সবাই জামশেদ বলতে, আমি যখন জামশেদ তখনও আমার বাপ দাদার বাড়ির পরিচয়, নিজের এলাকার অবস্থান দিয়ে বিয়েতে অসুবিধা হয় দাঁড়িয়ে, কারণ যে মেয়ে আমার কাছে বিয়ে বসবে সে আগে থেকে তো জানছে আমার দাঁড়িয়ে আছে না, তো আপত্তি নেই। এখন প্রবলেম কোথায় তোমাদেরকে আমি বলি, তোমরা যখন আগে ক্লিন শেভ হবা, বিয়ের পরে দাঁড়িয়ে রাখতে যাবা, তখন তোমার স্ত্রী যে সবসময় তোমাকে এখানে তুন তুলে মানে সিদ্ধ ডিমের মতো পাইছে, তোমার সিদ্ধ আলু পাইছে, মানে শেভ করে ফেলে এরকম লাগে না ভাই, সব জায়গায় এরকম করি অপছন্দ। তুমি ঠিক বলবা, এরপর দেখা যায় এটা বোরাতের সাথে কানেকশন নাই, দরকার নেই। যদি কেউ বলে ঠিক কিনা আগে বুঝতে চেষ্টা করি, ঠিক হলে তোমরা দাঁড়িয়ে রাখো, আল্লাহর রাসূলকে ভালোবেসে দাঁড়িয়ে রাখো, আর আল্লাহ